দীর্ঘ কয়েক মাস পর বাড়িতে ফিরলেও মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাড়ি ছাড়তে হলো সাংসদ ও বিধায়ককে। কড়া পুলিশি নিরাপত্তায় সিতাইয়ে বাড়ি ফিরেও থাকতে পারলেন না কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়। বাড়ি ফেরার কয়েক ঘন্টার মধ্যেই ফের সিতাই ছাড়তে হলো তাদের। জানা গেছে রাত প্রায় 2টো নাগাদ কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তারা কোচবিহারে তাদের ফ্ল্যাটে চলে যান। গতকাল রাত 11টা নাগাদ পুলিশের নিরাপত্তায় তারা তাদের বর্তমান সিতাই বাজারের বাড়িতে ফেরেন। রাত 2টো নাগাদ ফের সিতাই ছাড়েন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও সঙ্গীতা রায়। যদিও বিজেপি নেতৃত্ব বলছে বসুনিয়া আর সঙ্গীতা রায় মানুষের ওপর যেভাবে অত্যাচার করেছেন এখন তারই ফল ভোগ করছেন। কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং বিধায়ক সঙ্গীতা রায় তারা হঠাৎ করে আমাদের সিতাই এলাকায় ঢুকে সিতাই জনগণের মধ্যে যে অশান্তি, এলাকায় যা অশান্তি, জনগণ ওনাদের দেখে বিক্ষোভ করেছে। কি কারণে? অন্যায় অত্যাচার করেছে বিভিন্ন দিন থেকেই, বিগত দিন থেকে বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করেছে। সেই জায়গায় ওনারা কালকে বাড়িতে ফিরে 4 ঘন্টাও জনগণের কাছে টিকতে পারল না। জনগণ 3 ঘন্টার মাথায় ওনাদের সিতাই এলাকা ছাড়া করলো। হয়তো ওনাদের আরও আশঙ্কা ছিল যে আজকে আরও বিরাট বিক্ষোভ হতো, কেননা জনগণের প্রত্যেকটা অন্যায় অত্যাচারের হিসাব জনগণ বুঝিয়ে নিত, আশঙ্কা ছিল, তাই ওরা পালিয়ে গেছে রাতের অন্ধকারে। কালকের বিক্ষোভে বিজেপির নেতাকর্মীরা কি যুক্তি ছিল? দেখুন, এর সঙ্গে বিজেপির নেত্রীর কোনো সম্পর্ক নেই। সাধারণ জনগণের সঙ্গে হওয়া অন্যায় সাধারণ জনগণ হিসাব বুঝে নেবে। আমি জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং সঙ্গীতা রায়কে অনুরোধ করব যে আমাদের সিতাই এলাকা যাতে শান্তশিষ্ট থাকে, শান্ত রাখার দায়িত্ব ওনাদের, কেননা একজন বিধায়ক এবং একজন সাংসদ, তো আমাদের এলাকায় যাতে অশান্তির পরিবেশ এসে তৈরি না করে, সিতাই এলাকাকে শান্ত রাখার দায়িত্ব ওনাদেরও আছে। তাই বলবো হুটহাট সিতাই এলাকায় ঢুকে যাতে সিতাই এলাকাকে অশান্ত না করে। 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়ে কোচবিহারের সাংসদ নির্বাচিত হন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর তিনি নতুন দল এনসিপিআইতে যোগ দেন। অন্যদিকে তার স্ত্রী সঙ্গীতা রায় এবারের বিধানসভা নির্বাচনে সিতাই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন। নির্বাচনের ফল প্রকাশের পর তার রাজনৈতিক অবস্থান নিয়েও জল্পনা তৈরি হয়। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সিতাইয়ের বাড়িতে নিয়মিত দেখা যাচ্ছিল না সাংসদ ও বিধায়ককে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।